আলোচ্য বিষয় হচ্ছে, আপনারা হয়তোবা স্ক্রিন দেখেই বুঝতে পারতেছেন, জয় বাংলা। এই জয় বাংলাটা নিয়ে অনেক কথা চলতেছে সোশ্যাল মিডিয়াতে এবং রাজনৈতিকভাবে। অনেকেই বলতেছে জয় বাংলা আসলে, কিছু মানুষ বলতেছে এই জয় বাংলা যারা বলতেছে তারাই রাজাকার। আবার কিছু মানুষ বলতেছে জয় বাংলা যারা ভয় পায়, জয় বাংলার যারা বলতে চায় না বা স্মরণ করতে চায় না তারাই আসলে রাজাকার। আসলে রিয়েল স্টোরিটা কি? এখানে উইকিপিডিয়ার রিপোর্ট অনুযায়ী এখানে জয় বাংলা একটি স্লোগান যা বাংলাদেশ ও ভারত, পশ্চিমবঙ্গ ও আসাম রাজ্য ব্যবহৃত হয়। এটি বাংলাদেশের জাতীয় স্লোগান ছিল, কিন্তু আওয়ামী লীগ সরকার, এখানে দেখেন কিন্তু, এটি বাংলাদেশের জাতীয় স্লোগান ছিল, কিন্তু আওয়ামী লীগ সরকার কর্তৃক ঢালাওভাবে দলীয় স্লোগান হিসেবে নেতাকর্মী ও সমর্থকবৃন্দ এই স্লোগান ব্যবহার করে। এখন আমার কথা হচ্ছে, কেউ যদি কোনো স্লোগান ব্যবহার করে সেই স্লোগানটা তো কলঙ্কিত হয়ে যায় না। বাবা তো সবাই, যার যার জন্মদাতা যে পিতা তাকে তো বাবা সবাই বলে, রাইট? এখন একজন চোরও যদি বাবাকে বাবা বলে, তার মানে বাবা কি ডাকটা কি কলঙ্কিত হয়ে যায় কি না? এখন আমি বলতেছি না, মানে চোরের সাথে কারো কম্পেয়ার করতেছি না, আমি বলতে চাচ্ছি যে আপনারা যদি আপনাদের মতাদর্শের বাইরের একজন লোক সেই মতাদর্শ, ধরেন জয় বাংলা স্লোগানটা ধারণ করছে, তার মানে জয় বাংলা তো কলঙ্কিত হয়ে যায় নাই। এখানে জাতীয়, বাংলাদেশ জাতীয় স্লোগান ছিল, সেটা আওয়ামী লীগ ব্যবহার করার কারণে জাতীয় স্লোগান কলঙ্কিত হয়ে যাবে? আবার এখানে আসেন, এই যে জয় বাংলা স্লোগান ছিল মুক্তিযুদ্ধকালীন বাঙালির প্রেরণার উৎস। তার মানে জয় বাংলা স্লোগান ছিল মুক্তিযুদ্ধকালীন বাঙালির প্রেরণার উৎস। সফল অপারেশনের শেষে বা যুদ্ধ জয়ের পর অবধারিতভাবে মুক্তিযোদ্ধারা চিৎকার করে জয় বাংলা স্লোগান দিয়ে জয় উদযাপন করত। তার মানে ব্যাপারটা দেখছেন, মুক্তিযোদ্ধারা কোনো সফল অপারেশন করার পর অথবা যুদ্ধ জয়ের পরে তারা আনন্দের সাথে জয় বাংলার চিৎকার করে জয় বাংলা স্লোগান দিয়ে জয় উদযাপন করত। তাহলে ব্যাপারটা বোঝেন, জয় বাংলাটা আসলে কাদের অনুপ্রেরণার উৎস ছিল আর কাদেরই প্রবলেম আসলে জয় বাংলাটা আজকে স্বীকার করা, বা জয় বাংলা যারা বলতে চাচ্ছে না বা এটাকে অ্যাভয়েড করতে যাচ্ছেন। তারপরে আরও দেখেন যে আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান 7ই মার্চ 1971 সালে তার বিখ্যাত 7ই মার্চ ভাষণ সমাপ্ত করেছিলেন জয় বাংলা উচ্চারণ করে। মানে স্বাধীনতার বিখ্যাত যে ভাষণ দিয়েছিল, যেই ডাকে মানুষ সারা বাঙালি জাতি বা পাকিস্তানের এগেনস্টে ঝাঁপিয়ে পড়েছিল, সেই ভাষণের শেষেও কিন্তু তিনি জয় বাংলা স্লোগানটা দিয়েছিলেন। আবার হচ্ছে দেখেন, 27শে মার্চ 1971 সালে মেজর জিয়াউর রহমান অস্থায়ী কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছিলেন, তার শেষেও তিনি জয় বাংলা উচ্চারণ করেন। তার মানে জয় বাংলাটা আপনি কি বুঝতে পারতেছেন? এখানে দেখেন, আরও দেখেন, মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে থেকে বিভিন্ন সময় জয় বাংলা ব্যবহার করা হতো। এই বেতার কেন্দ্রের স্বাক্ষর সঙ্গীত ছিল জয় বাংলা, বাংলার জয়। গানটা শুনছেন হয়তো বা, এই গানটা হচ্ছে আপনার বাজানো হইতো। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে 11 এপ্রিল 1971 সালে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ প্রথম বেতার ভাষণটি শেষ হয়েছিল জয় বাংলা, জয় স্বাধীন বাংলা স্লোগান দিয়ে। আজও স্লোগানটি সমানভাবে রাজনৈতিক স্লোগান হিসেবে ব্যবহার করা হয়। এখন আমার কথা হচ্ছে, জয় বাংলা স্লোগান ছিল বাঙালি জাতির ঐতিহ্যের প্রতীক বা অনুপ্রেরণার প্রতীক। সেই জয় বাংলা স্লোগানকে আজকে যদি কলঙ্কিত করার চেষ্টা করা হয়, তাহলে তো মুক্তিযোদ্ধার যেই অনুপ্রেরণা সেটাকেই
কলঙ্কিত করার প্রচেষ্টা। আচ্ছা, আপনি কি বলতে পারবেন এই জয় বাংলার মাধ্যমে যারা জয় অর্জন করেছিল, সেই জয়তে কাদের আসলে মানে আপনার প্রবলেম হচ্ছে? এই জয়টা কারা মাইনে নিতে পারতেছে না? এখন জয় বাংলা যদি কারো মাইনে নিতে প্রবলেম হয়, আমি ঢালাওভাবে বলবো, এটা শিওর বলবো, অবশ্যই পাকিস্তানি শক্তি, যেটা পরাজিত শক্তি বাংলাদেশে ছিল, তারা জয় বাংলাকে হয়তোবা আজকে কলঙ্কিত করার ট্রাই করতেছে, জয় বাংলাকে বিনষ্ট করার ট্রাই করতেছে, জয় বাংলাকে বাংলাদেশের মানুষের যে 1971 সালের ইতিহাসকে কলঙ্কিত করার ট্রাই করতেছে। থ্যাংক ইউ।